আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আবারও আপনাদের জন্য নতুন ড্রাইভের একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা আজকে ড্রাইভ করছি রাজশাহী টু নওগাঁ হাইওয়েতে, রাজশাহী থেকে মান্দা ফেরিঘাট পর্যন্ত এই রাস্তাতে আমরা আজকে ড্রাইভ করব। তো আমার সাথে বরাবরের মতো থাকবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ইয়াসিন আলী এবং আমাদের সম্মানিত প্রশিক্ষক সাহেব হুজুর। তো আমরা বরাবরের মতো আজকেও এখানে ড্রাইভ করব এবং এখানকার চারিদিকের প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশগুলো আমরা উপভোগ করব। তো সেই সাথে আপনাদের আরেকটি মেসেজ দিতে চাই যে ড্রাইভিংটা কিন্তু একটা মজার বিষয়। তো যে কেউ ড্রাইভিংটা শিখে রাখতে পারেন, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। তো আপনারা যদি ড্রাইভিং শিখতে চান তাহলে আমাদের শ্রদ্ধেয় হুজুরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি হুজুরের ঠিকানাটা দিয়ে দেবো। তো হুজুরের সঙ্গে যোগাযোগ করে আপনারা স্বল্প খরচে আপনারা ড্রাইভিং শিখতে পারেন। তো চলুন আমরা তাহলে শুরু করি আমাদের ড্রাইভিং। লেটস গো। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাজশাহী টু নওগাঁ হাইওয়েতে আগাচ্ছি। তো আপনারা হয়তো জানেন যে রাজশাহী থেকে নওগাঁর দিকে যেতে আমাদের মঙ্গল গ্রহ হয়ে যেতে হয়। আমাদের মঙ্গল গ্রহের মাটিতে ল্যান্ড করে সেখানকার হাইওয়ে দিয়ে চলে তারপর সেখান থেকে আবার পৃথিবীর হাইওয়েতে অবতরণ করতে হয়। তো আমরা এখন মঙ্গল গ্রহের রাস্তাতে চলছি। আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের লাল মাটি এবং মঙ্গলের পৃষ্ঠটা অতি মসৃণ এবং আশেপাশে অনেক ভিড় দেখতে পাচ্ছেন। তো আমি বলবো রাস্তাটা খুব একটা খারাপ না, রাস্তাটা দারুণ। দেখেন এত প্রশস্ত রাস্তার ভিতর দিয়ে কী সুন্দর করে সব যানবাহনগুলো চলে যাচ্ছে। তবে এটা ঠিক যে পৃথিবীর মতো মঙ্গলে কোনো ট্রাফিক আইন নেই। এখানে দেখবেন যে কে কার পাশ দিয়ে কে কার মানে চিপা চাপা দিয়ে কীভাবে বের হতে পারে, সবাই এ প্রতিযোগিতায় ব্যস্ত। তো আমরা আমাদের মতো এগিয়ে চলেছি। দেখেন সামনে দিয়ে কি সুন্দর করে বেবি ট্যাক্সি পার হয়ে গেল। যাই হোক, তো আমরা এখনও মঙ্গল গ্রহে আছি। মঙ্গল গ্রহ থেকে আমরা পৃথিবীর পথে আগাচ্ছি। তার কিছুক্ষণের মধ্যে আমরা পৃথিবীর মাটিতে দর্শক, আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হলো মঙ্গল থেকে পৃথিবীতে পৌঁছানোর যে টার্মিনালটা বলে সেই টার্মিনালে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা মঙ্গলের মাটিও রয়েছে, কিছুটা পৃথিবীর মাটি রয়েছে। পিচঢালা রাস্তা দেখতে পাচ্ছেন। তো আমরা রাস্তা ধরে এগিয়ে চলেছি। রাস্তার কন্ডিশন খুবই ভালো হয়, আমরা একটু ধীরে ধীরে চলছি। আবার পাশ দিয়ে অনেক বড় বড় ট্রাক চলে যাচ্ছে। তো আমরা যেহেতু রাস্তার কন্ডিশন খুব ভালো, আমরা আস্তে ধীরে চলবো। আমরা দেখতে দেখতেই হাইওয়েতে এসে পৌঁছালাম। আমরা পুরো সফরের ভিডিওটা আপনাদের একটু কেটে কেটে দেখাবো, কারণ আমার অনেক আজাড়া সময় থাকলেও আপনাদের অত সময় নাই। তাই পুরো ভিডিওটার আমরা কেটে কেটে কিছু খণ্ড আমরা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবার পুরোপুরি পৃথিবীর মাটিতে রয়েছি। আমরা যে রাজশাহী টু নওগাঁ যে হাইওয়েটা আছে সেই হাইওয়ে ধরে আমরা এগোচ্ছি। আশেপাশে পরিবেশটা কি সুন্দর, মনোমুগ্ধকর। দেখেন ট্রাকটা চলে গেল, সামনে সারি সারি ট্রাক আসছে এবং এটা একটা মোড়। তো এই রাস্তা ধরে আমরা এখন এগোতে থাকব। দেখতে পাচ্ছেন কি সুন্দর সকালের মনোরম পরিবেশ। আকাশে কোনো রোদ বা কোনো গরমের নাই। এই গরমের ভিতরে আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা একটা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা আছি। আর হাইওয়ের যে সুন্দর বাতাসটা গায়ে লাগছে এটা অনেক মনোমুগ্ধকর। এক কথায় বলবো অসাধারণ একটা ফিলিংস। তো দেখতে পাচ্ছেন আমরা হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। তো হাইওয়েটা মূলত একটু ফাঁকা ছিল এবং ভালো রাস্তা হওয়ার কারণে আমরা মোটামুটি একটা গতিতে আগাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর হাইওয়েতে গাড়ি চালাতে হলে একটু সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ আমি প্রায় সময় খেয়াল করে দেখেছি যে বড় ট্রাক বা বড় বাস হাইওয়ে রাস্তাতে এদের আচার আচরণ, ক্যারেক্টারটা একটু ঢিলা হয়ে যায়। এদের চরিত্রটা অনেকটা ইমরান হাশমির মতো হয়ে যায়। এরা ছোট নিরীহ নাদান গাড়ি দেখলেই দৌড় দিয়ে চুমো দিতে আসে। দেখেন কাজ দিয়ে সাঁই করে বের হয়ে গেল। তো এই ট্রাকটা একটু ভদ্র ছিল, দেখে মনে হচ্ছে উচ্চশিক্ষিত। আপনারা দেখতে পাচ্ছেন কি মনোমুগ্ধকর একটা পরিবেশ। আকাশটা খুব এখনো রোদ বের হয়নি, এখন মোটামুটি 7:45 বাজে। তো আবহাওয়াটাও ঠান্ডা, খুব সুন্দর লাগছে চালাতে। মানে বলবো মোটামুটি এটা একটা ড্রাইভিংয়ের পরিবেশ এবং রাস্তাটা দারুণ। চারিপাশে প্রকৃতিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। মানে আমরা মনে হচ্ছে প্রকৃতির সঙ্গে একাত্মতা বোধ করছি, প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একটা অবস্থা। আর ড্রাইভিংটা কিন্তু একটা মজার জিনিস। মানে কি বলবো, যে চালায় সে আসলে বোঝে যে ড্রাইভিং জিনিসটা কতটা মানে দারুণ। ড্রাইভিংটা যেমন দেখতেও ভালো লাগে, নিজে ড্রাইভিং করতেও ভালো লাগে। হ্যাঁ, যে নতুন নতুন জায়গা, নতুন নতুন অ্যাডভেঞ্চার। আর এই যে মাইন্ডকে শার্প করা, যে আমি একটা নির্দিষ্ট একটা এরিয়ার গাড়িটাকে আমি একটা জায়গা দিয়ে পাস করছি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমি যেমন নিজেকে মানিয়ে নিচ্ছি।
এই জিনিসগুলোতে ব্রেনের একটা চর্চা, মানসিক প্রশান্তি এবং কি একটা যে স্কিল থাকা মানে কি যে কোনো সময় যে কোনো কাজে লাগানো যায় বিষয়টা। তো সব দিক দিয়ে আমি বলবো যে ড্রাইভিং শিখে রাখাটা খারাপ না। আমরা দেখতে দেখতে অনেক দূর আগিয়ে পড়েছি। তো আমরা একটু বুদ্ধি করে সকাল সকাল বের হয়েছি, তাই রাস্তায় কোনো মামুকে দেখতে পাইনি এখন পর্যন্ত। যদিও মামুকে দেখতে পেলেও কোনো সমস্যা ছিল না, আমাদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স সব কিছু ওকে আছে। তারপরে আমরা মামাদের একটু এড়িয়েই চলতে চাই, কারণ আপনারা জানেন যে অনেক সময় বিভিন্ন ধরনের পরিস্থিতি আসে। দেখতে পাচ্ছেন আমরা একটা বাজারের ভিতরে ঢুকে পড়েছি। তো আমরা এখানে একটু সাবধানতা অবলম্বন করে পার হব, কারণ এই জায়গায় তো অনেক ভিড় আছে। আর পায়ে হাঁটা জনগণ তো এটা ট্রাক বাসের চাইতে মারাত্মক। এরা কখন কোন দিক দিয়ে হুট করে এসে মানে আবেগে পড়ে ঝাঁপিয়ে পড়বে সামনে, তার কোনো ঠিক ঠিকানা নাই। তাই আমরা একটু সতর্কতার সাথে আগাচ্ছি। আমরা প্রায় বাজার পার হয়ে গেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবো। আমাদের আজকের ডেস্টিনেশন হলো মান্দা ফেরিঘাট। আমরা ফেরিঘাটে নামবো, ওখানে আমরা কিছু সময় ঘোরাফেরা করে আবার আমরা ব্যাক করব। তো আমরা প্রায় বাজার পার হয়ে গেছি। রাস্তা অনেক ব্যস্ত হয়ে পড়েছে, আপনারা জানেন যে এটা অনেক ব্যস্ত একটা রাস্তা। এই রাস্তায় ভোর থেকেই খুব চাপ থাকে, অনেক গাড়ি ঘোড়া চলে। তো এর ভিতর দিয়ে আমরা আগাচ্ছি। আমি মোটামুটি চেষ্টা করছি সতর্কতার সাথে গাড়ি চালানো, যেন কোনো রকম দুর্ঘটনা, সেটা নিজের হোক বা অন্য আমার দ্বারা অন্য কারো হোক, কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। দুর্ঘটনাগুলো এড়িয়ে কিভাবে সফলভাবে পার হওয়া যায়, আমরা সেই চেষ্টায় আছি। দর্শক, এতক্ষণ পর্যন্ত ড্রাইভিং সিটে আমিই ছিলাম এবং আমি বকবক করে চলেছি। তো এবার আমরা আমাদের ভাইকে ড্রাইভিং সিটে দিলাম, কারণ এই ভিডিওতে যদি পুরো সময়টা আমিই থাকি তাহলে ভাই বলবে যে পার্সিয়ালিটি করেছে। তো আমি কোনো দায়ভার নিতে পারবো না, তাই আমরা ড্রাইভিং সিটে ভাইকে বসিয়ে দিলাম। এবং অবশ্যই ভাই আমার চাইতে অনেক বেশি দক্ষ। আমাদের ভাই শ্রদ্ধেয় মোহাম্মদ ইয়াসিন আলী, সিইও অফ দ্য কানেক্ট টেকনোলজি, রাজশাহী নিউ মার্কেট। তো আপনারা সবাই জানেন যে আমার ভাইয়ের একটি ল্যাপটপের শোরুম আছে, যেখানে দুবাই বা ফ্রান্স, জার্মানি, উগান্ডা, ঘানা, হন্ডুরাস, হনুলুলু এই ধরনের উন্নত দেশ থেকে আসা ল্যাপটপগুলো এখানে, উন্নত মানের ল্যাপটপগুলো এখানে সেল করা হয়। না, মজা করছি না, সিরিয়াসলি। দুবাই থেকে আসা যেসব রিকন্ডিশন ল্যাপটপ, এই ল্যাপটপগুলো ভাইয়ের দোকান থেকেই সেল করা হয়। তো নিউ মার্কেটে 35 নম্বর দোকানে ভাইয়ের শোরুমটা আছে, আপনারা এসে দেখতে পারেন। আমরা ভিডিওর মধ্যে একটি মার্কেটিংও করে দিলাম, যে কারণে ভাইয়ের কাছ থেকে আমরা একটা ধন্যবাদ আশা করতেই পারি। তো দেখেন ভাই কি সুন্দর দুর্বার গতিতে এগিয়ে চলেছে। ভাইয়ের চালানোটা আমার চাইতে অনেক ভালো হচ্ছে। দেখেন কি সুন্দর মসৃণ গতিতে ভাই এগিয়ে চলেছে। আমরা দেখেন চারিপাশের প্রকৃতি কি মনোমুগ্ধকর একটা প্রকৃতি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। আমরা এই হাইওয়ে ধরে এগিয়ে চলেছি, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। তো ভিডিওটা লম্বা করছি না, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।